ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা একটা বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব। ঠিক কী প্রবলেমটা একটু দেখে নিই। কী বলছে দেখো, এম ভর বিশিষ্ট একটা বস্তু কণাকে এল দৈর্ঘ্যের একটি ভরহীন তারের এক প্রান্ত থেকে ঝুলিয়ে দেওয়া হলো। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে উল্লম্ব অভিমুখে এর দোলনের কম্পাঙ্ক নির্ণয় করো। কি বলছে, ধরো এই হচ্ছে একটা আলম্ব বিন্দু, এখান থেকে একটা তার আছে এল দৈর্ঘ্যের, সেই এল দৈর্ঘ্যের তার যেটা হচ্ছে ভরহীন, এর কোনো রকম মাস নেই ধরে নিচ্ছি আমরা, বা নেগলিজেবল মাস রয়েছে, মাসলেস। এর নিচে একটা এম ভরের বস্তুকে আমরা ঝুলিয়ে দিচ্ছি, ঠিক অনেকটা স্প্রিং মাস সিস্টেমের মতো, কিন্তু স্প্রিংয়ের বদলে রয়েছে কি তার। ওকে, তাহলে এই হচ্ছে সিস্টেম। এবার এর ইয়ং গুণাঙ্ক বলে দিয়েছে ওয়াই, মানে ইয়ং মডিউলাস, আর তারের লেন্থ বলে দিয়েছে এল। এবার এই এম মাস ঝোলানোর সাথে সাথে তারটা কী হবে, একটু দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। মনে করো দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, বা হাতে করে যদি তুমি মাসটাকে নিচের দিকে টানো তাহলে ইলংগেশন বা প্রসারণ শো করবে তারটা, ফলে উপর নিচে অর্থাৎ ভার্টিক্যালি একটা এসএইচএম শো করবে। ওই এসএইচএমই টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি বার করতে দিয়েছে। বোঝা গেছে? স্প্রিংয়ের বদলে জাস্ট একটা সরু তার নেওয়া হয়েছে, মাসলেস। আচ্ছা, এবার এই এম মাস চাপানোর ফলে মনে করলাম আমরা যে তারটা এক্স পরিমাণ দৈর্ঘ্যে বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা লিখছি ইনক্রিজ ইন লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, এক্স, এই এম মাস চাপানোর পরে। এবার বলেই দিয়েছে ইয়ং মডিউলাস হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট, আমার উদ্দেশ্য কি, ফোর্স বার করা, তারপর সেখান থেকে অ্যাক্সেলারেশন, তারপর সেখান থেকে ওমেগা পেয়ে গেলে এখান থেকে টাইম পিরিয়ড এবং এন পেয়ে যাব। তো এই ইয়ং মডিউলাসের মধ্যে ফোর্স লুকিয়ে রয়েছে, যেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। তাহলে ইয়ং মডিউলাস ওয়াই সমান আমরা কি জানি, যে লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, বা অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন বা বিকৃতি। তাহলে স্ট্রেস হচ্ছে ফোর্স আপন এরিয়া, এই যে ফোর্স এটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স, যেটা আগের অবস্থায় তারটাকে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে স্ট্রেস হচ্ছে ফোর্স আপন এরিয়া। এই এরিয়াটা কি, এরিয়া হচ্ছে যে তারটা রয়েছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হচ্ছে যে তার নিয়েছি সেই তারের ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, কতটা মোটা কতটা সরু সেটা এ দিয়ে দেখাচ্ছে। লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এটা আমরা কিভাবে লিখি, লেন্থ ইনক্রিজ বাই অরিজিনাল লেন্থ। তাহলে কতটা ইনক্রিজ হয়েছে, এক্স পরিমাণ, অরিজিনাল লেন্থ কত, এল। তাহলে এখান থেকে আমি এটাকে সলভ যদি করি কি পাচ্ছি, এফ স্মল এল ডিভাইডেড বাই এ এক্স, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। আমার এখান থেকে দরকার এফ বা রেস্টোরিং ফোর্স, এফ সমান কি পাচ্ছি, ওয়াই এ এক্স ডিভাইডেড বাই এল। আমার প্রয়োজন অ্যাক্সেলারেশন, তাহলে ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাস দিয়ে যদি ভাগ করি আমরা তারটার, মানে এই এম ভরের বস্তুটার উপর দিকে অ্যাক্সেলারেশন পাবো। তাহলে সেই অ্যাক্সেলারেশন হচ্ছে ওয়াই এ বাই এম এল ইন্টু এক্স, এক্সটাকে আলাদা করলাম। দেখো এটা অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স পেয়েছি। মানটা শুধু আমরা চিন্তা যদি করি, মাইনাসটা আমরা নেগলেক্ট যদি করি, তাই না, এখানে মাইনাস হবে যেহেতু চেঞ্জ ইন লেন্থ আপন অরিজিনাল লেন্থ। তাহলে এখান থেকে ওমেগা পাচ্ছি কি, রুট ওভার ওয়াই এ বাই এম এল। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড ডাইরেক্ট আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এবার ওমেগার ভ্যালুটা পুট করছি 2 পাই আন্ডার রুট এম এল ডিভাইডেড বাই এ ওয়াই, এম এল বাই এ ওয়াই। বোঝা গেছে? আচ্ছা, এবার আমার চেয়েছে ফ্রিকোয়েন্সি কত, তাহলে 1 বাই টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে 1/2 উল্টে দাও জাস্ট, রুট ওভার এ ওয়াই আপন এম এল। তাহলে এই টাইম পিরিয়ডের দিকে যদি আমরা লক্ষ্য করি, তুমি টাইম পিরিয়ডটা মনে রাখতে পারো, এম এল বাই এ ওয়াই। দেখো যদি তুমি ওয়াই অর্থাৎ ইয়ং মডিউল, মানে তুমি তারটা বিভিন্ন মেটালের নিচ্ছ, যে তারটা ডিফারেন্ট মেটালের যদি তুমি নাও এবং সেম
লেন্থ যদি তুমি নাও এবং ক্রস সেকশনাল এরিয়া তারের যে মোটা সে একই নাও এবং এম মাসকেই যদি ঝুলিয়ে দাও, তাহলে সেখানে দেখতে পাবো টাইম পিরিয়ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ইয়ং মডিউলাসের রুট। বোঝা গেছে? এইভাবে তুমি বিভিন্ন সম্পর্ক বার করতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট আরও দুটো প্রবলেম নিয়ে নেক্সট লেকচারে আলোচনা করব। থ্যাংক ইউ।